আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো একটা লেজেন্ডারি মোটর সম্পর্কে। এটা হচ্ছে একটা 775 ডিসি মোটর। মোটরের কথা আসলে না বললেই নয়, আমরা যখন ছোট ছিলাম আর ছোট থেকে আমরা মোটরের প্রতি একটা আসক্ত হয়ে থাকি। যেমন ছোট থেকে যখন কোনো খেলনা পাইতাম তখন হচ্ছে খেলনা থেকে আমরা মোটরটা আগে খুলে গাড়ি বানানো বলেন অথবা স্পিড বোর্ড বানানো, এগুলো আমরা চেষ্টা করতাম এবং আমরা চিন্তা করতাম হয়তো মোটর দিয়ে যদি আমরা কখনো পাম্প তৈরি করতে পারি। এটা আসলে লেজেন্ডারি মোটর বলার কারণ হচ্ছে এটা দিয়ে অনেক কিছু করা সম্ভব। যেমন এটার টর্ক প্রচুর। টর্ক বলতে আমরা বুঝাই যে সাধারণত আমরা যখন ছোটোবেলায় যে মোটরগুলো আমরা ইউজ করে থাকি 3 ভোল্ট 5 ভোল্ট 6 ভোল্ট, এই মোটরগুলা আপনার হচ্ছে সহজে আমরা রোটারটা ধরতে পারি, চলতে চলতে ধরতে পারি, কিন্তু এই মোটরটা রোটারটা কখনো ধরা পসিবল না। এইটাই হচ্ছে টর্ক। টর্ক বলতে আমরা সহজ কথায় যে একটা মোটর কতটুকু সে ওয়েট নিয়ে চলতে পারবে, এটাই হচ্ছে টর্ক। এর ভোল্টেজের সাথে টর্কটা ভেরি করে। যেমন আমরা ভোল্টেজ যখন বাড়াবো তখন এর টর্কটাও তত বাড়বে এবং আরপিএমও বাড়বে। আমি এখানে প্রত্যেকটা 12 ভোল্টের কয়েক কিছু মোটর এখানে নিয়ে আলোচনা করতেছি। আমাদের 775 মোটর নিয়ে অনেকে কিছু প্রবলেম ফেস করতেছে, যেটা হচ্ছে 775 মোটর দোকান থেকে কিনে আনতেছে অথবা অনলাইনে অর্ডার করতেছে, করার পরে হচ্ছে আমাদের বাসায় নিয়ে আসা চালাতে পারতেছে না। সেটা হচ্ছে আমার বাসায় নিয়ে যাওয়ার পরে আমার মোটরটা ভাইব্রেশন দিচ্ছে, ছেড়ে দিচ্ছে এবং তখন মনটা খারাপ হয়ে যায় আর কি। আসলে এটা খারাপ হওয়ার কিছু নাই। প্রতিটা মোটরই আপনার 3 ইঞ্চি মতো লম্বা হয়ে থাকে এবং এগুলার ডায়া হয়ে থাকে 1.5556 এমন আর কি। আর এর যে রোটার আছে, রোটারগুলো মোটামুটি আপনার 5 mm এর মতো হয়ে থাকে। রোটারগুলো একটু মোটা হওয়ার কারণে আমরা বিভিন্ন জিনিসের সাথে এটা সহজভাবে কানেক্ট করতে পারি। এটা 12 থেকে 18 ভোল্ট, আমরা 24 ভোল্টও দেওয়া যাবে এই মোটরগুলো, কোনো সমস্যা নাই। তবে চালাতে গেলে একটু আমাদের সমস্যা হয়, সেটা হচ্ছে আমাদের এটা হাই এম্পিয়ারের প্রয়োজন হয়। এখানে আমরা আজকে ট্রাই করব যে একটা অ্যাডাপ্টার দিয়ে আমরা এই 12 ভোল্টের মোটরগুলো চালাতে পারবো কিনা। এই অ্যাডাপ্টার হচ্ছে আউটপুট ফিক্সড 5 এম্পিয়ার এবং 3 থেকে 25 ভোল্ট পর্যন্ত এটা ভেরিয়ে ইউজ করতে পারবো। দেখতে পাচ্ছেন অ্যাডাপ্টার সম্বন্ধে যাদের আইডিয়া আছে তারা তো ভালো, আর যারা নেই তারা হচ্ছে বিভিন্ন প্রয়োজনে এটা ইউজ করতে পারবেন। এবং এই ভেরিয়েবলের সাথে আমরা একটা মিটারটাও দেখাবো, একটা মিটার অ্যাড করছি। মিটারটা আমরা দেখব যে আমাদের মোটরগুলো কোন মোটর কেমন এম্পিয়ার নেয়। এই মোটরটা হচ্ছে বলা হয় 12 ভোল্ট মিনি। এই মোটরটার প্রাইস হচ্ছে মার্কেটে 75 টাকা এবং প্রত্যেকটা মোটর কত প্রাইস এবং কোথা থেকে কিনতে পারবেন আমি আপনার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। এটা হচ্ছে 12 ভোল্ট মিনি। এই মোটরটা 12 ভোল্টে চলে। প্লাস এই যে মোটরটা আমরা দেখতেছি, এটা হচ্ছে সাধারণত আমাদের যে গাড়ির ফ্যান অথবা সচরাচর যে ডিসি ফ্যানগুলো 12 ভোল্টের ইউজ করা হয়, সেই ফ্যানগুলোতে আমরা এই মোটর ইউজ করে থাকি। এই মোটরটা হচ্ছে 545 মোটর। এটা হচ্ছে আমাদের 775 মোটর, কিন্তু এটা হচ্ছে আমাদের বুশ সিস্টেম। বুশ সিস্টেম বলতে এর মাথাটা দেখেন, এর মাথাটা হচ্ছে বেয়ারিং নাই। 775 মোটর দুইটা ধরনের হয়ে থাকে, একটা বুশ এবং বেয়ারিং। এবং এই মোটরটা একটা বেনিফিট হচ্ছে এর যে প্রচণ্ড ঘোরার কারণে এই মোটরটা প্রচণ্ড হিট প্রডিউস করে, যে কারণে এখানে একটা ফ্যান আছে। এই ফ্যানটা হচ্ছে ভিতরে এয়ার ফ্লোর মাধ্যমে আপনার মোটরটা ঠান্ডা রাখবে। এবং আমরা দেখতে পাচ্ছি, আসলে ক্যামেরার মাধ্যমে দেখানো পসিবল না, মোটরের ভিতরে কয়েলটা অনেক মোটা আর কি। এখন আমরা প্রত্যেকটা মোটরটা দেখব। এবং এই মোটরটা হচ্ছে 775-এর বেয়ারিং মোটর। দেখেন এখানে একটা লেখা আছে, দেখতে পাচ্ছেন NBRT। এটা 775 12 ভোল্ট 2100 RPM এর মোটর। এই মোটরটা যথেষ্ট একটা ভালো মোটর। আপনারা নেওয়ার সময় সর্বোচ্চ চেষ্টা করবেন যে ব্যারিং মোটরটা নেওয়ার জন্য। ব্যারিং মোটরটা নিলে আপনার মোটরের RPM আরও বেশি বাড়বে এবং টর্কও বাড়বে, কারণ ব্যারিংয়ে আপনার যেমন ঘুরতে সুবিধা হয় আর বুশে একটু বাধাপ্রাপ্ত হয় বলে মনে হয়। এরপর আরেকটা মোটর আছে, এটাও 775 মোটর। বাজারে এখন 775 মোটরের ছড়াছড়ি। 775 মোটরটা আসলে অনেকভাবে অ্যাসেম্বল করে নিয়ে আসে, যে কারণে বাজারে আসলে অনেক ভ্যারিয়েন্ট হয়ে গেছে। যেমন কম দামে প্রোডাক্ট নিতে গিয়ে আমাদের কোয়ালিটিটা আসলে খারাপ হয়ে যায়। এই মোটর দুইটাই ভালো কোয়ালিটি। আমার কাছে যে দুইটা দেখতেছেন, এই দুইটা মোটরই হচ্ছে আপনার A গ্রেডের মোটর বলা চলে।
দুইটাই আপনারা দেখতে পাচ্ছেন, দুইটাই ব্যারিং দেওয়া আছে। পার্থক্য হচ্ছে এই মোটরটার দাম হচ্ছে 520 টাকা এবং আমার হাতে বাম হাতে যেটা আছে এই মোটরটার দাম হচ্ছে 580 টাকা। এই মোটরের বিটটা দেখতে পাচ্ছেন একটু ধারদার আছে এবং এই মোটরটার বিটটা সমান এবং এটা একটু মোটা আর কি। এখন আমরা মোটরগুলো টেস্ট করি। এখন আমরা দেখব মোটরের ওয়েট কোনটা কেমন। ওয়েট থেকে আমাদের অনেক একটা ধারণা পাওয়া যাবে যে আসলে মোটর কোনগুলো কেমন, ভালো নাকি খারাপ। একটা ওয়েট হিসেবে অনেক কিছু আইডিয়া করা যায়। সুতরাং আমরা প্রথমে ছোট মোটরটা দেখব। ছোট মোটরটা হচ্ছে অনলি 67 গ্রাম, এটা 100 গ্রামও ওজন না আর কি। এখন এটার আরপিএম আমরা দেখি। এখন আমরা দেখলাম যে এই মোটরটা এখন আমরা কম ভোল্টের থেকে 12 ভোল্ট পর্যন্ত ট্রাই করব এবং সাউন্ডটা শুনতে পাচ্ছেন। আমার এই মোটরটা হচ্ছে 12 ভোল্টের। দেখতে পাচ্ছেন যথেষ্ট মানসম্মত এবং স্পিড এটাতে। তাহলে আমার 5 এম্পিয়ার অ্যাডাপ্টারে আমার এই মোটরটা চলতে সক্ষম। এবার আমরা পরবর্তীতে 545 মোটরটা আমরা ট্রাই করব, যেটা এটা ওয়েট কেমন। এটা আমরা দেখতে পাচ্ছি যে 545 মোটরটা আমার ওয়েট 129 গ্রাম এবং এই মোটরটার প্রাইস হচ্ছে 140 টাকা। এখন আমরা দেখব এই অ্যাডাপ্টারে আমাদের এই মোটরটা চলে কিনা। আমরা সেমভাবে অল্প ভোল্টেজ থেকে শুরু করি। আমার এই অ্যাডাপ্টারে 3.77 ভোল্ট থেকে আমরা ট্রাই করতেছি। দেখতে পাচ্ছেন এই মোটরের সাউন্ডটা তাহলে আমার এই অ্যাডাপ্টারে 5 এম্পিয়ার অ্যাডাপ্টারে আমার এই মোটরটা চলতে সক্ষম এবং এটা আমাদের 12 ভোল্ট দিলে এটা আমার এম্পিয়ার টানতেছে 0.56। আমাদের নেক্সট প্রজেক্ট এবার 775 মোটরের দিকে। আমরা প্রথমে 775 মোটরের বুশ সিস্টেমটা ট্রাই করব। এই বুশ সিস্টেম মোটরটার প্রাইস 420 টাকা। অবশ্য আপনারা জানেন এই মুহূর্তে মোটরের দাম বেশি। আমরা এখন এর ওয়েটটা দেখি। এটার ওয়েট 312 গ্রাম, যথেষ্ট ওয়েট মোটরটা। এখন আমরা দেখি যে এই অ্যাডাপ্টারে আমরা এই মোটরটা চালু করতে পারি কিনা। দেখতে পাচ্ছি আমাদের এই মোটরটা কিন্তু 3.77 ভোল্ট। আমার মিটারে অবশ্য 4 ভোল্ট শো করতেছে। মিটারটা অবশ্য আমার টিউনিং করা, ওই অ্যাডাপ্টারটা হয়তো একটু ভোল্টেজ কম দেখাচ্ছে।
জন্য 18 ভোল্ট পর্যন্ত ট্রাই করছি। 18 ভোল্টে আমার এই মোটরটা 0.86 পর্যন্ত এম্পিয়ার টানতেছে। আমরা এবার নেক্সট ট্রাই করব। এটা হচ্ছে 12 ভোল্টের 775 মোটর। এটার ওয়েট আছে হচ্ছে 351 গ্রাম, 350 গ্রাম, যথেষ্ট ওয়েট। এই মোটরটার প্রাইস আছে 520 টাকা। এবং দেখতে পাচ্ছেন এখান থেকে আসলে বোঝার উপায় নাই, ভিতরে কয়েলগুলো যথেষ্ট মানসম্মত। এবং এখানে ব্যারিংটা দেখবেন, এখানে ব্যারিংটা মনে হয় মোবাইলে দেখা যাচ্ছে। এবং এর পিছনের বিটগুলো একটু ফোটা 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 আছে। আর এটার ভিতরে আসলে ব্যারিং। এখন আমরা অ্যাডাপ্টার দিয়ে এটা ট্রাই করার চেষ্টা করি। এবং আমরা আস্তে আস্তে ভোল্টেজটা বাড়াবো। মোটরের সাউন্ডটা শুনুন, সাউন্ডটা শুনলে মনে শান্তি লাগবে। এবং এখন আমরা আমাদের সর্বশেষ মোটরটা দেখি। এটার ওয়েট এটা 354 গ্রাম, আগেরটা থেকে 4 গ্রাম বেশি। আমি মোটরটা এই অ্যাডাপ্টার দিয়ে ট্রাই করব। যে আমরা দেখতেছি এই অ্যাডাপ্টারতে আমাদের এই মোটরটা ঘুরতে সক্ষম। অবশ্য বাজারে এই টাইপের অ্যাডাপ্টার দুইটা পাওয়া যায়। একটা হচ্ছে আউটপুট শর্ট হয়ে গেলে অথবা হাই এম্পিয়ার টান দিলে আপনার অ্যাডাপ্টারটা মনে করে যে হয়তো শর্ট সার্কিট হয়েছে, যে কারণে আউটপুট বন্ধ করে দেয়। আর আরেকটা অ্যাডাপ্টার আছে যেটা হচ্ছে আমি ইউজ করতেছি, এটা আউটপুট শর্ট হইলেও এ ঠিক মতো আউটপুটটা দিবে। যে আমরা 18 ভোল্ট পর্যন্ত এটাতেও দিচ্ছি, এটা সাউন্ডটা মনে হচ্ছে আরও মসৃণ। এবং এটা 1.8689 পর্যন্ত এম্পিয়ার টানতেছে। এখন আমরা দেখব যে আসলে বাজারে যখন আমরা কোনো অ্যাডাপ্টার ইউজ করি তখন আমাদের 775 মোটরটা চালানোর জন্য আমাদের যে প্রবলেমটা ফেস করা লাগে আমরা এখন সেইটা দেখব। দোকান থেকে কিনে নিয়ে যাওয়ার পরে বাসায় নিয়ে গিয়ে দেখি আমাদের মোটরটা ঠিকমতো চলতেছে না। এর কারণটা হচ্ছে ঠিকমতো আমরা ইনপুট দিতে পারি না। এবং 775 মোটরের ইনপুটটা আসলে একটা হাই এম্পিয়ারের প্রয়োজন হয়। এখন আমরা এই অ্যাডাপ্টার দিয়ে ট্রাই করব, যেটার আউটপুট হাই এম্পিয়ার অথবা শর্ট হয়ে গেলে আউটপুট অফ করে দেয়। এখন যে কারণে আমার মোটরটা চলতে বিধাগ্রস্ত হয়। এখন এইটা আমরা দেখি, যেটা আমরা সবসময় ফেস করে থাকি। এই অ্যাডাপ্টারের আউটপুট 19 ভোল্ট এবং 3.7 এম্পিয়ার আউটপুট, 65 ওয়াটের একটা অ্যাডাপ্টার এটা। দেখতে পাচ্ছেন আমার মিটারে কিন্তু অলরেডি 19.4 ভোল্ট শো করতেছে। এখন আমরা মোটরটা দেখি, দেখেন মোটরটা কিন্তু ভাইব্রেট করে ছেড়ে দিচ্ছে এবং আমার মিটারটা কিন্তু অফ হয়ে গেছে। এর কারণ হচ্ছে
আমার মোটর স্টার্টিং যখন এম্পিয়ারটা টান দেয় সাধারণত 7 থেকে 9 এম্পিয়ার পর্যন্ত 775 মোটর স্টার্টিংয়ে টান দিতে পারে। এখন যখন আমার মোটরটা প্রথমে হাই এম্পিয়ার টান দিচ্ছে সে তখনই আমার অ্যাডাপ্টারটা মনে করতেছে যে ও শর্ট সার্কিট হয়ে গেছে, যে কারণে ও আউটপুট ডেলিভারি বন্ধ করে দিচ্ছে। এই জন্য আমার তখন আর মোটরটা রান করে না। আমরা এই প্রবলেমটা ফেস করি। এবং আগের অ্যাডাপ্টারটা আমরা দেখলাম যে আমার এই মোটরটা কিন্তু ঠিকমতোই চলতেছে। আমার এই অ্যাপটা কিন্তু যথেষ্ট মানসম্মান একটা অ্যাডাপ্টার, তারপরেও এই প্রবলেমটা হচ্ছে। সুতরাং আমাদের ঘাবড়ানোর কোনো কারণ নাই। আমাদের মোটরটা আসলে ইনপুট যে কোনো একটা ব্যাটারি অথবা অ্যাডাপ্টারটা চেঞ্জ করলেই আপনার মোটরের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আশা করি আপনারা একটা মোটর সম্বন্ধে যথেষ্ট ধারণা পাইছেন। এখন আমরা অন্য একটা 775 মোটর ট্রাই করে দেখি। এটা বুশ সিস্টেম 775 মোটরটা ট্রাই করেছি। আজকে এই পর্যন্ত। আশা করি আপনারা মোটর সম্বন্ধে ভালো একটা ধারণা পাইছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার নতুন ভিডিওর অনুপ্রেরণা। আল্লাহ হাফেজ।